আপনি যতই স্কিন কেয়ার করে নিন, গ্লো আপ প্রোডাক্টস লাগান বা গ্রুমিং রুটিন ফলো করুন, যদি এই 7টি অভ্যাস না ছাড়েন তো আপনার ফেস কখনোই ইমপ্রুভ হবে না। ইনফ্যাক্ট এই ছোট ছোট ভুলগুলি আপনার ন্যাচারাল গ্লোকে ডিস্ট্রয় করে দিচ্ছে। আর সব থেকে ডেঞ্জারাস যেটা আপনি নিজেও নোটিশও করতে পারছেন না, যে আপনি ডেইলি আপনার ফেসকে ড্যামেজ করছেন। আজ আমি বলতে চলেছি ওই 7টি হ্যাবিট যেটা আপনাকে প্রতিদিন শেষ করে দিচ্ছে। আর যদি আপনি এগুলিকে আজ থেকে স্টপ করে দেন তো 7 দিনে আপনি নিজে আপনার ফেসে ডিফারেন্স ফিল করবেন। তাই ভিডিও এন্ড অবধি দেখবেন, কেননা লাস্ট পয়েন্টটা সব থেকে জরুরি, আর এটাই ডিসাইড করবে আপনি দেখতে ভালো দেখাবেন না খারাপ। ভেবে দেখুন, আপনার ফেস সব থেকে বেশি টায়ার্ড কখন লাগে? যখন আপনি লেট নাইট ফোনে স্ক্রল করেন, ইউটিউব দেখেন রাত জেগে, বা ব্যাস আর একটা রিলের চক্করে 2টার সময় ঘুমান। রাত ওই টাইম হয় যখন আপনার বডি আর স্কিন রিপেয়ার হয়। যত লেট আপনি ঘুমবেন অতটাই কম টাইম পাই আপনার স্কিন নিজেকে রিকভার করার। এর ফলে রেজাল্ট কি আসে? ডাল কালচে স্কিন, ডার্ক সার্কেল আর ক্লান্তি ভরা ফেস। আর এটাই কারণ, সেটাই আপনি সকালে ঠান্ডা জল দিয়ে ফেস ওয়াশ করে নেন, তাও ওই ফ্রেশনেস মিসিং লাগে। কারণ আপনার ফেস রেস্ট নিতে পারেনি, ব্যাস সারভাইভ করছে। একটা স্টাডির হিসাবে যখন আপনি 7 থেকে 8 ঘন্টা পুরো স্লিপ নেন, আপনার বডি কোলাজেন বানায়, যেটা স্কিনকে টাইট আর ফর্সা রাখে। কিন্তু যদি স্লিপ সার্কেল খারাপ হয় তো কোলাজেন কম তৈরি হতে থাকে, যার ফলে দিন দিন গ্লো হারিয়ে যায় আপনার ফেস থেকে, স্কিন আপনার ডাল হয়ে যায়। তো একদম সিম্পল রুল মনে রাখবেন, স্লিপ আর্লি ইকুয়াল টু ন্যাচারাল স্কিন কেয়ার। সেটাই আপনি কোনো প্রোডাক্ট না লাগান, কিন্তু যদি আপনি প্রপারলি ঘুমোচ্ছেন তো আপনার ফেস ন্যাচারাল গ্লো করবে। আর নেক্সট হ্যাবিট তো আরও বেশি লোক ইগনোর করে, চলুন দেখে নি ওটা কোন অভ্যাস। সব থেকে কমন মিস্টেক এটা হলো যে লোক সানস্ক্রিনকে শুধুমাত্র বিচ স্ট্রিপস বা গরমকালেই ব্যবহার করে, কিন্তু সত্যি এটা হলো যে ইউভি রশ্মি আপনি সব জায়গাতেই পাবেন, আর এটা ড্যামেজও করে আপনার স্কিনকে। সেটাই আপনি ঘরের ভেতরে হন, মোবাইল ইউজ করছেন বা বাসের উইন্ডোর পাশে বসে রয়েছেন, এই ইউভি রেজই ধীরে ধীরে আপনার স্কিনের কোলাজেনকে ভেঙে দেয়, যেটা থেকে মুখে রিঙ্কলস, কালচে ছাপ আর আনইভেন স্কিন টোন আসে। আর তখন আপনার মনে হয় আপনার ফেস ডাল হয়ে গিয়েছে, যেখানে আসল কারণ হলো সান ড্যামেজ। সানস্ক্রিন আসলে একটা অদৃশ্য শিল্ড যেটা আপনার স্কিনকে প্রোটেক্ট করে মুখে এজিং আর ট্যানিং থেকে। প্রতিদিন সকালে ফেস ওয়াশের পর সানস্ক্রিন লাগানো একটা ম্যান্ডেটরি স্টেপ হওয়া উচিত, সেটাই আপনি কলেজ যান বা ঘরে হন। যদি আপনি কনসিস্টেন্সিভাবে লাগান তো শুধুমাত্র 15 দিনে আপনি পরিবর্তন দেখতে পাবেন। স্কিন টোন ব্রাইট দেখাবে আর ওই রোদে পুড়ে যাওয়া লুক ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনার। স্পেশালি শীতকালে অনেকেই ময়শ্চারাইজার ইউজ করে না, এর ফলে আমাদের স্কিনে ড্রাইনেস বেড়ে যায়, যার কারণে মুখে ডালনেস এবং মুখ চড়চড় করতে থাকে। এবার আমাদের ছেলেদের এত সব নানান ধরনের প্রোডাক্টস মুখে লাগানোর সময় কোথায়? সো তাদের জন্য একটা প্রোডাক্ট আছে যেটা 3 in 1 কাজ করে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন এবং সিরাম। একবার মাখবেন 3টি কাজ হয়ে যাবে। এর জন্য আপনি ব্যবহার করবেন মুস্টাক ওশেন ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন সিরাম। দিস ইজ ইন্ডিয়াস অনলি 3 in 1 ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন। এটা সহজে স্কিনের সাথে মিশে যায় আর স্কিনকে ব্রাইট করে তোলে। আমার কথা বিশ্বাস করতে হবে না, একবার হাতে নিয়ে মেখে দেখলেই আপনি বুঝে যাবেন। এই একটাই প্রোডাক্টে আছে কোকো বাটার এবং IPM টেকনোলজির তৈরি ময়শ্চারাইজার, আর এটা SPF 18+ সানস্ক্রিন, যেটা আপনাকে সূর্যের 98% UVB রশ্মি থেকে রক্ষা করবে। আর আছে জিঙ্ক অক্সাইড ও ভিটামিন ই সিরামের কম্বিনেশন, যেটা বিশেষভাবে ডিজাইন করা হয়েছে পুরুষদের ত্বকের জন্যই। এই প্রোডাক্টে আছে ময়শ্চারাইজার লক টেকনোলজি, যা ত্বককে দীর্ঘ সময় ধরে ময়শ্চারাইজ করে রাখে আর আপনার মুখে ওয়েল বেরোতে দেবে না, মুখে একনে কমায় আর আপনার স্কিনকে ব্রাইট করে তুলবে। কারণ এই সানস্ক্রিনের মধ্যে আছে জিঙ্ক অক্সাইড। আর আছে ভিটামিন ই সিরাম, যেটা এর মধ্যে থাকা ওয়ান অফ দ্য বেস্ট ইনগ্রিডিয়েন্ট। এটা কি করে? এটা আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন এবং অ্যান্টি এজিং এর বিরুদ্ধে লড়াই করে আর আপনার স্কিনকে ময়শ্চারাইজ রাখে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর দাম মাত্র 150 টাকা প্রতি পিস, যখন আপনি অফারে 2টা কিনবেন। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, অবশ্যই চেক করবেন। আপনার স্কিন গ্লো করবে না ডাল দেখাবে, এটা ডাইরেক্টলি ডিপেন্ড করে যে আপনি কত জল পান করেন। যখন আপনার বডিতে জলের অভাব থাকে, স্কিন টাইট লাগে, রাফ ফিল হয় আর ওর ন্যাচারাল গ্লো কমপ্লিটলি ভাবে চলে যায়। ওই অবস্থায় আপনি যতই দামি দামি ময়শ্চারাইজার বা সিরাম ব্যবহার করেন, ওটা শুধুমাত্র বাইরে থেকেই কাজ করবে, ভেতর থেকে নয়। জলই একমাত্র এমন জিনিস যেটা আপনার স্কিনকে তরতাজা হাইড্রেট রাখে, ব্লাড ফ্লো ইমপ্রুভ করে আর টক্সিনকে ফ্লাশ করে দেয়, যেটা থেকে পোর্স ক্লিন থাকে, মুখে ব্রণ কম হয়। যত বেশি জল আপনার বডিতে যাবে অতটাই হেলদি আর ফ্রেশ আপনার স্কিন থাকবে। প্রায় লোক বলে ওদের দিন দিন ফেস কালো হয়ে যাচ্ছে, কিন্তু ওদের রিয়েল প্রবলেম জল শূন্য শরীরে, মানে ডিহাইড্রেশন রয়েছে ওদের শরীরে। শুধুমাত্র একটা সিম্পল হ্যাবিট, প্রতিদিন 3 থেকে 4 লিটার জল নিয়মিত পান করুন আর 1 সপ্তাহতেই পরিবর্তন ফিল করবেন। স্কিন আপনার সফট লাগবে, টায়ার্ডনেস কম হবে আর ফেসে একটা ন্যাচারাল ফ্রেশনেস আসবে। আর এবার কথা বলি একটা এমন অভ্যাসের ব্যাপারে
যেটা অলমোস্ট সবাই করে বিনা রিয়েলাইজ করে। আপনার মনে হয় যখন তখন ফেস টাচ করা একটা ন্যাচারাল জিনিস, কিন্তু এটাই আপনার স্কিনের প্রবলেমের লুকোনো গোপন কারণ। ভাবুন, দিনভর আপনি ফোন, পাবলিক প্লেস আর ডোর হ্যান্ডেলসের মতো কত জিনিস টাচ করছেন, আর ওই সব জিনিস ব্যাকটেরিয়াতে ভরপুর হয়। আর যখন আপনি ওই হাত দিয়ে আপনার ফেস টাচ করেন, ওই ব্যাকটেরিয়া সোজা স্কিনে ট্রান্সফার হয়ে যায়, যেটা থেকে পোর্স বন্ধ হয়ে যায় আর ব্রণ বেরোতে থাকে। প্রত্যেকবার যখন আপনি রেস্ট করার জন্য ফেসে আপনার হাত লাগান, আপনি আসলে আপনার ফেসে জার্মস ছড়াচ্ছেন। তারপর সেটাই আপনি দুনিয়ার বেস্ট ফেস ওয়াশও ইউজ করে নিন, যতক্ষণ ওই হ্যাবিট আপনি না ছাড়ছেন, মুখ থেকে আপনার কোনোদিন অ্যাকনে পিম্পল দূর হবে না। তাই সিম্পল রুল, ফেসে শুধুমাত্র ক্লিন হ্যান্ডস বা পরিষ্কার টাওয়াল বা যত কম ফেস টাচ করবেন, অতটাই ক্লিন আর ফ্রেশ দেখাবে স্কিন। এটা সব থেকে ইগনোর আর ডেঞ্জারাস হ্যাবিট চিনি। টেস্টে তো মিষ্টি লাগে, কিন্তু স্কিনের জন্য স্লো পয়জন হয়। যখন আপনি প্রতিদিন চা, কোল্ড ড্রিঙ্কস, চকলেট, বেকারি ফুড বা চিনিযুক্ত কফি পান করেন, তো এটা আপনার বডির ভেতর একটা প্রসেস স্টার্ট করে, যেটা থেকে কোলাজেন ভাঙতে থাকে। কোলাজেন ওই প্রোটিন হয় যেটা আপনার স্কিনকে টাইট, স্মুথ আর ইয়াং রাখে। কিন্তু যেমনি চিনি শরীরে যায়, কোলাজেন দুর্বল হয়ে যায়, চামড়া ঢিলা হতে থাকে, মুখে পোর্স বাড়তে থাকে আর ফেস টায়ার্ড আর বয়সী লাগতে থাকে। ইভেন যদি আপনি শুধুমাত্র 18 থেকে 20 বছর বয়সীও হন, সুগার শুধুমাত্র ব্রণকেই বাড়ায় না, এটা আপনার হরমোনস আর ওয়েল প্রোডাকশনকেও বাড়িয়ে দেয়। আর এই কারণে আপনার ফেস ওয়েলি আর কালচে ডাল দুটি দেখায়। যদি আপনি সত্যিই আপনার ফেস ইমপ্রুভ করতে চান, তো সবার প্রথমে আপনি প্রসেসড সুগারকে নেওয়া কম করুন, যেমন সফট ড্রিঙ্ক, বেকারি ক্রিম বিস্কিট, এনার্জি ড্রিঙ্কস বন্ধ করুন। এর জায়গায় ফ্রুটস, ড্রাই ফ্রুটস বা ন্যাচারাল সুইট অপশন চুজ করুন। আপনি শুধুমাত্র 10 থেকে 15 দিন ক্লিন খাবার খান, আপনার নিজেরই মনে হবে যেমন স্কিন নিঃশ্বাস নিচ্ছে, ফ্রেশ তরতাজা লাগবে আর ওটা ন্যাচারাল গ্লো ফিরে আসবে। এই হ্যাবিট সিম্পল লাগে, কিন্তু এটা আপনার ফেসের স্ট্রাকচার অবধিকে এফেক্ট করে। যখন আপনি মুখ দিয়ে ব্রিথ করেন, তো অক্সিজেন ফ্লো সঠিকভাবে হতে পারে না। এই জন্য মুখ ফোলা লাগে, স্কিন ডাল হয়ে যায় আর জ লাইন ধীরে ধীরে গায়েব হয়ে যায়। মুখ দিয়ে নিঃশ্বাস নিলে আপনার ফেস ন্যাচারালি ফোলা আর টায়ার্ড দেখায়। আর সব থেকে খারাপ তো এটা যে আপনার মনেই হয় না এটা কোনো প্রবলেম, কিন্তু যখন আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেন, তো অক্সিজেন প্রপারলি সার্কুলেট হয়, ব্লাড ফ্লো বেটার হয় আর মুখ টাইট আর ফ্রেশ লাগে। নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুধুমাত্র স্কিনের জন্যই নয়, আপনার পোস্টার, এনার্জি আর ওভারঅল লুকের জন্য ইম্পর্টেন্ট। তাই আজ থেকেই খেয়াল দিয়ে ট্রাই করুন নাক দিয়ে ব্রিথ করার। যদি মুখ দিয়ে নিয়ে থাকেন, স্পেশালি যখন আপনি ওয়ার্কআউট বা স্টাডি বা ফোন স্ক্রোল করছেন, শুধুমাত্র 4 সপ্তাহে আপনি পার্থক্য দেখতে পাবেন। ফেসের টাইটনেস আসবে আর টায়ার্ডনেস কম ফিল হবে। আর এবার চলুন লাস্ট হ্যাবিটের, যেটা বেশি প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিন স্লো ড্যামেজ দেয়। আজকের সময় সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট চায়, এই জন্য লোক কিছুদিন ছাড়া নতুন ফেস ওয়াশ, স্ক্রাব বা সিরাম ব্যবহার করতে স্টার্ট করে দেয়। কিন্তু এই প্রোডাক্টটি আপনার স্কিনকে ড্যামেজ করে। স্কিন সবসময় একটা ন্যাচারাল ব্যালেন্স মেনটেন করে চলে। যখন ওর উপরে বেশি প্রোডাক্টস লাগান, তো ও তার অয়েল প্রোডাকশন বা পিএইচ লেভেলকে হারিয়ে ফেলে। রেজাল্ট এটা হয় যে স্কিন অনেক ওয়েলি তৈরি হয়ে যায় বা এত ড্রাই হয়ে যায় যে ফেস ড্রাই আর রাফ লাগতে থাকে। সত্যি এটা হলো যে সিম্পল রুটিনই বেস্ট হয়। ব্যাস একটা জেন্টাল ফেস ওয়াশ, একটা লাইট ময়শ্চারাইজার আর সানস্ক্রিনই প্রতিদিন আপনি ব্যবহার করুন। এতটাই যথেষ্ট হেলদি আর গ্লোয়িং স্কিনের জন্য। বেশি প্রোডাক্টের মানে বেশি কেয়ার হয় না, বরং বেশি কনফিউজ আর বেশি ড্যামেজ হয়। মানে স্কিনকে একটু রেস্ট দিন আর ন্যাচারাল হিলিংয়ে বিশ্বাস করুন। আপনার নিজের মনে হবে যে কম প্রোডাক্ট ইউজ করেও ফেস আসলেই বেটার দেখাচ্ছে। আর যদি আপনি আপনার লুক আর পার্সোনালিটিকে আরও বেটার বানাতে চান, তো একবার আমার লুকস ম্যাক্সিং ভিডিও অবশ্যই দেখবেন। আর আপনি মুস্তাকের ওশেন ময়শ্চারাইজার আর সানস্ক্রিন ব্যবহার করতে একদম ভুলবেন না। একবার ব্যবহার করে দেখুন। এতে 3টি জিনিসের কম্বিনেশন আছে, ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর সিরাম। একটাতেই সব কাজ হয়ে যাবে। লিঙ্ক ইন ডেসক্রিপশন আর কমেন্ট বক্সেও দিয়ে দিয়েছি। ভিডিওটাকে আপনাকে এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।